সাকিবের কথার জবাব দিতে গিয়ে এগিয়ে বললেন নাজমুল হাসান পাপন। পাল্টা সমালোচনা করলেন সাকিবের ডিপিএল খেলা নিয়ে, আইপিএলের রান উৎসব আর বাংলাদেশের রান করতে হিমশিম খাওয়া নিয়ে যা বললেন পাপন। লিটন দাসের অফ ফর্ম জিম্বাবুয়ের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতির সমালোচনার জবাব, স্কোয়াড ঘোষণা নিয়ে বিস্তারিত জানালেন বিসিবির সভাপতি। রাজধানীর মাদানী এভিনিউয়ে রুবেলের ইয়ামাহার শোরুম উদ্বোধন শেষে সাংবাদিকদের সাকিব বলেছিলেন, সুপার লিগটা টি-20 সংস্করণে হলে ভালো হতো, ক্রিকেটারদের জন্য সুবিধা হতো। ক্রিকেটারদের কথা কারো ভাবা উচিত ছিল। এরকম পরিস্থিতিতে সারা দিন রোদের মধ্যে খেলানো ক্রিকেটারদের জন্য খুবই অমানবিক। সাকিব এমনও বলেছেন, টি-20 বিশ্বকাপের আগে সুপার লিগের খেলা টি-20 সংস্করণে হলে ক্রিকেটারদের ভালো প্রস্তুতি হতো, অল্প সময়ের মধ্যে খেলা শেষ হয়ে যেত এবং তারা আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পেতেন। আজ মিরপুরে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শেষ দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাকিবের বক্তব্যের সূত্র ধরে প্রসঙ্গটা তোলা হয় বিসিবি সভাপতি নাজমুল হাসানের সামনে। বিসিবি সভাপতি প্রশ্ন শুনে হেসে বললেন, প্রিমিয়ার লিগ তো লিস্ট এ টুর্নামেন্ট, আমি কি হঠাৎ করে লিস্টের টুর্নামেন্টে টি-20 করে দিতে পারি? এটা কি ইচ্ছে মতো করা যায়? এটার তো সুযোগ নেই। কথাটা হয়তো সাকিব দুষ্টামি করে বলেছে বিসিবি সভাপতি, বরং পাল্টা প্রশ্ন তুলেছেন, টি-20 প্রস্তুতি যদি নিতে হয়, সাকিব কেন জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3টি টি-20 ম্যাচ না খেলে প্রিমিয়ার লিগে 50 ওভারের ম্যাচ খেললেন? আমার মনে হয় সে দুষ্টামি করে কথাটা বলেছে। শেষে আরেকবার বলেছেন নাজমুল হাসান, টি-20 ক্রিকেটে দিনে দিনে বাড়ছে ব্যাটারদের দৌরাত্ম্য। এইবারের আইপিএলেই তো প্রায় প্রতি ম্যাচে রান উৎসব করছে দলগুলো। আইপিএলে যেভাবে ব্যাটাররা খেলছে তার সঙ্গে বাংলাদেশের খেলায় বড় পার্থক্য দেখছেন পাপন। আজ ডিপিএল এর খেলা দেখতে গিয়ে গণমাধ্যমকে পাপন বলেন, এবারের আইপিএল দেখে বুঝতে পারছি না হচ্ছেটা কি। 205 থেকে 260 রান করলেও জিততে পারে না, আর আমরা 140 থেকে 45 করতেই হিমশিম খাচ্ছে মনে হয় আসলে কিন্তু হিমশিম খায়নি। এদিকে বেশ কিছুদিন থেকে ফর্মে নেই লিটন দাস। উইকেট কিপার ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজে ব্যর্থ হওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচেও নামের প্রতি সুবিচার করতে পারেননি। লিটনকে নিয়ে পাপন বলেন, আমি মনে প্রাণে বিশ্বাস করি লিটন ভালো করবে। লিটন দাস তাড়াতাড়ি ফর্মে ফিরে আসুক, এটাই চাই আমরা। শুধু লিটন না, প্রত্যেকটা খেলোয়াড় তাদের বেস্ট অফ ফর্মে থাকুক, খেলুক। সবচেয়ে বড় কথা, টি-20 খেলতে হলে সাহস করে খেলতে হবে। রান হলো কি হলো না, ফর্মে আছে কি নাই, ওসব চিন্তা করে লাভ নাই। এখন খেলতে হবে হাত খুলে না খুলতে বড় রান করাটা কঠিন। বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে সিরিজ নিয়ে দেশের ক্রিকেটে অনেক আলোচনা সমালোচনা। বেশিরভাগ দেশ যেখানে বড় দলগুলোর সঙ্গে প্রস্তুতি সারছে, সেখানে বিশ্বকাপে সুযোগ না পাওয়া দলের বিপক্ষে ঘাম ছড়ছে শান্ত বাহিনী। তিনি বলেন, জিম্বাবুয়ের সঙ্গে এই সিরিজটা বিশ্বকাপের প্রস্তুতি না, এটা আমাদের এফটিপির খেলা। এটার সঙ্গে বিশ্বকাপ প্রস্তুতির কোনো সম্পর্ক নেই। আর যুক্তরাষ্ট্রে গিয়েও ওদের সঙ্গে খেলতে চাচ্ছি ওই কন্ডিশনে খাপ খাওয়ানোর জন্য, উইকেট কন্ডিশন সবকিছুতে মানিয়ে নেওয়ার জন্য। আমাকে যদি জিজ্ঞেস করেন তাহলে আগেই আমাদের এটা শেষ করা উচিত ছিল। 2 সপ্তাহ আগে এটা প্রস্তুতি নেওয়ার কিছু নেই। বিপিএল শ্রীলঙ্কা সিরিজে মোটামুটি প্রস্তুতি হয়ে যাওয়ার কথা। বাংলাদেশের স্কোয়াড ঘোষণা নিয়ে পাপনের উত্তর, স্কোয়াড অনেক আগে চূড়ান্ত হয়ে গেছে, সেরা একাদশ নিশ্চিত। তবে 15 জনের স্কোয়াডের ইনজুরি ও অন্যান্য সমস্যা নিয়ে 2-1 জনকে কাটাছেঁড়া করা হতে পারে।